Celebration of Yoga Day at Polta Shantinagar High School. ক্রীড়া ভারতীর মাননীয় কোষাধ্যক্ষ প্রদীপ সরকার মহাশয়, আপনাকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি দত্ত মহাশয়কে, আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। মাননীয় অমিয় কুমার কিস্কু মহাশয়, মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, সবাইকে জানাই আমাদের ক্রীড়া ভারতীর এবং আন্তর্জাতিক যোগ দিবস কমিটির তরফ থেকে গৈরিক অভিনন্দন। একটি আনন্দের সংবাদ, গতকাল অর্থাৎ 20 জুন 2026 পশ্চিমবঙ্গের লোকভবন থেকে একটি ফোন আসে আমার কাছে দুপুর 1:45 নাগাদ। আমাকে বলা হয় রাজ্যপাল মহোদয় আমাদের আমন্ত্রণপত্র অনেক দেরিতে অর্থাৎ গতকাল দুপুরেই পেয়েছে, তাই আমাদের এই অনুষ্ঠানে আসার সিদ্ধান্ত নিতে পারেননি। আগামী বছর আগের থেকে জানানোর জন্য সচিবালয় থেকে বলা হয়েছে। আমি আজকে 12তম আন্তর্জাতিক যোগ দিবসে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্ব অনুভব করছি। এই দেশে যোগের মাধ্যমে আমাদের শরীর নিরোগ হওয়ার যে বিষয়, যোগের মাধ্যমে আমাদের যে রোগ নিরাময়ের যে পদ্ধতি, আর এই যোগের মাধ্যমে আমাদের যে শরীরের যে শারীরিক সম্পদ, সেই সম্পদকে ঠিক রাখার যে বিষয়, এই বিষয় নিয়ে ভারতীয় যে পরম্পরা, আমাদের যে কালচার, সেটা আমরা জেনে থাকি। যোগ আজকে আমাদের কাছে নতুন বিষয় নেই। হিন্দু শাস্ত্রের যদি বিষয়গুলো আমরা জানতে চাই, হিন্দু ধর্মের যে সনাতন ধর্ম অবলম্বীরা যারা আছেন, আমরা বিশ্বাস করি এই যে যোগের যে শুরু হয়, সেটা আদি অনাদিকাল থেকে শুরু হয়েছে। আর এই যোগ জগৎ থেকে শুরু হয়েছে আমাদের দেবাদিদেব মহাদেব, সেই মহাদেব এই যোগের আর শুরু করেছিলেন। সেই প্রচলন, সেই মহাদেবের আমরা জানি আদি শঙ্করাচার্য, সেই মহাদেবের সেই সময় থেকে যোগের প্রচলন আমাদের এই দেশে, আমাদের এই ভারতভূমিতে, আমাদের এই রাষ্ট্রভূমিতে, আমাদের এই ভারতবর্ষে আর নানানভাবে আর দীর্ঘদিন ধরে চলে এসেছে। আমাদের আগে এখানে ডাক্তারের প্রয়োজন হতো না, আমাদের এখানে আগে ওষুধের প্রয়োজন হতো না। আজকের দিনেও যদি আমরা গ্রামের দিকে যোগ রব নিরোগ, এই যে স্বাবলম্বনের যে পদ্ধতি আছে, আজকে দেশের অত্যন্ত গ্রামীণ অঞ্চলে একদম অন্তিম যে ব্যক্তি আছে, সেই ব্যক্তির কাছে আমাদের পৌঁছানোর দরকার। যোগের ফলে আমাদের যোগের মাধ্যমে আমার শরীরের যে তন মন যে আছে, তাকে যদি আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে তৈরি করতে পারি, তাহলে আমার মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে, আমার মাধ্যমে অনেক কিছু চিন্তা ভাবনা হবে, আর যে চিন্তাগুলো সমাজের উন্নয়নে কাজে লাগবে। যদি সমাজ উন্নয়ন হয়, তাহলে পারিপার্শ্বিক উন্নয়ন হবে, পারিপার্শ্বিক উন্নয়ন হলে দেশ উন্নয়ন হবে, আর দেশ উন্নয়ন হলে রাষ্ট্র নির্মাণের জন্য যে বিষয় থাকবে, সেই বিষয়ের জন্য আমরা আস্তে আস্তে ওই দিকে এগিয়ে যাব। আমার পরিচয় স্বাধীন করবেন তার চিন্তা ভাবনা নিয়ে সেই সুদূর মহারাষ্ট্রের নাগপুর থেকে এক শিক্ষিত বালক স্বয়ংসেবক, ভুল বললাম স্বয়ংসেবক তখনও তিনি হননি, একজন শিক্ষিত বালক কলকাতায় আসলেন ডাক্তারি পড়ার এক ছুতো নিয়ে। তিনি এসে কি করলেন, কলকাতা সেই সময় স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, আমাদের এই কলকাতায় অনুশীলন সমিতির যে কার্যক্রম, সেই কার্যক্রমের সঙ্গে আর সেই বালক কেশব তিনি যুক্ত হলেন। তারপরে তিনি নানা কার্যক্রমের মাধ্যমে আর তিনি এগিয়ে যেতে থাকলেন। তার মাথায় একটা চিন্তা এলো, আমাদের এই দেশে তো কোনো কিছুর অভাব নেই, ধনে সম্পদে অর্থে মূল্যে খাবার দাবার শক্তি কোনো কিছুতে তো আমাদের অভাব নেই, তাহলে আমাদের এই দেশমাতৃকা দীর্ঘদিন ধরে পরাধীন কেন? ছোট্ট বালকের মধ্যে এই প্রশ্নটা হলো, আমরা পরাধীন কেন? আমাদের মধ্যে কিসের অভাব আছে? অর্থের তো কোনো অভাব নেই, খাদ্যের তো কোনো অভাব নেই, শারীরিকভাবে আমরা সুস্থ আছি, আমরা সবাই এক একজন এক এক রাজা বলশালী আছে, তাহলে আমরা পরাধীন কেন? সেই চিন্তন মন্থন করে তার মাথায় আসলো, আমাদের মধ্যে সবকিছু আছে, একটা জিনিসের আর সমস্যা আছে, সেই সমস্যাটা নাকি হিন্দুরা, আমাদের যে এই দেশ হিন্দুদের দেশ, হিন্দুরা একত্রিত হয়ে চলতে পারে না। হিন্দুদের মধ্যে একতার অভাব সময় সব থেকে কম সময় আর অন্ধকার থাকে। আজকে সূর্য বেশি সময় থাকার জন্য আজকে উত্তরায়ণ থেকে এই যে রাশি, যে ভৌগোলিক যে স্থিতি,
সৌরমণ্ডল, সেই মণ্ডল আর উত্তরায়ণ থেকে দক্ষিণে যাওয়ার যে সময়, এই সময়টা আছে আধ্যাত্মিক যে জগৎ, আধ্যাত্মিক চিন্তা ভাবনার জন্য আজকের দিন হচ্ছে অতি উত্তম দিন। আজকের দিনে যদি আমরা আধ্যাত্মিক চর্চা করি, আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করি, আধ্যাত্মিক বিষয়ে যদি আমরা নিজেদের মধ্যে লিপ্ত থাকি, তাহলে সেই আধ্যাত্মিক জীবনে সিদ্ধ হওয়ার জন্য আজকের দিনটা, আজকের ভৌগোলিকভাবে আজকের এই সময়টা আর অতি উত্তম সময়। কিন্তু এই সময়ের আরেকটা বিষয় আছে, এই সময়ের যে বিষয়, সেই বিষয়ে আরেকটা আছে যে সব থেকে বড় দিন, মানে সূর্য সব থেকে বেশি আজকে আর আমাদেরকে আলো দিয়ে থাকে। সেজন্য আজকের এই দিনে সমাজের মধ্যে আর অনেক রোগ সঞ্চারও হয়ে থাকে। সমাজের রোগ প্রতিরোধের ক্ষমতাও আজকের দিনে আর কম থাকে। রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা ব্যক্তি জীবনে কম থাকে। সেই জন্য রোগ প্রতিরোধের ক্ষমতা এবং আধ্যাত্মিকতার চিন্তা নিয়ে এই 21শে সেপ্টেম্বর যে বিষয়টা আছে, সেটা 2014 সালের আর যে আমাদের সারা বিশ্ব জুড়ে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের মধ্যে নিয়ে এটা আলোচনা হয়েছিল। 12তম যোগ দিবস, যার মূল কেন্দ্র ভারতবর্ষ। 5000 বছরেরও বেশি সময় আগে এই ভারতবর্ষে যোগার উৎপত্তি হয়েছিল। এই যোগার উৎপত্তি যার হাত দিয়ে হয়েছিলেন স্বয়ং ভগবান আদি যোগী শিব মহাদেবের হাত ধরে ভারতবর্ষে যোগের শুরু হয়েছিল। সংগঠন মন্ত্র হবে, আপনারা শুনবেন। ওম সংঘবদ্ধম সংঘবদ্ধম দেবাভাগম যথা পূর্বে সঞ্জানান উপাসতে। ওম শান্তি শান্তি শান্তি। যারা বজ্রাসন পারবেন না, তারা সুখাসনে বসে থাকবেন। লম্বা নিঃশ্বাস, হাত জঙ্ঘার উপরে সিধা। 10 সেকেন্ড আমরা এই অবস্থায় থাকবো। তো 5 8 विश्राम, शरीर ढीला। शशकासन, হাঁটু ছড়িয়ে দেব। মাথা টান, মাথা ঢুকিয়ে দেব। 10 সেকেন্ড। 5 মাথা একদম নিচে ঠেকি দেব। আর কোমর কিন্তু বেশি উঠবে না, কোমর উঠবে না। শ্বাস দীর্ঘাদি বিশ্রাম। আস্তে করে আমরা উঠে বসে যাব। তর্জনী কপালে, মধ্যমা ত্রিনয়নে, আর দুটো আঙুল আমাদের ঠিক চোখের নয়ন ধারাতে 3 বার ময় উচ্চারণ হয়ে গেলে বিশ্রাম। এখন আমরা উদ্গীত প্রাণায়াম করব, ধ্যান করব। সবাই আমরা ধ্যান মুদ্রায় রয়েছি। তর্জনী আর দীর্ঘাঙ্গুলে অগ্রভাগ স্পর্শ, মুখ স্পর্শ হবে না। মেরুদণ্ড একদম সোজা থাকবে। চোখ বন্ধ। 3 বার ওঙ্কার ধ্বনি। হাতের তালু আলগা ঘষে চোখের উপরে আলগা করে 3 বার লাগাবো চোখে।
তো এবার সবাই বিশ্রাম। এই কথা চলুন 1 2 3 4 5 6 7 8 9 10 এবার উপরে 5 বার 1 2 3 4 5 এবার সামনে পেছনে মিলিয়ে 30 বার 1 2 5 6 9 10 11 12 জোরে জোরে আওয়াজ আসা যায় 15 16 19 20 23 24 27 28 জোরে 29 30 30 এবার হাসতে আসতে হবে। এখন আমরা সবাই হাত মাটিতে রাখবো সবাই। যখন আমি এখান থেকে বলবো 1 2 3 আপনারা বলবেন হা 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 মন খুলে। চলুন 1 2 3 सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। কেউ উঠবেন না। এই যোগ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে সুমন্ত বিশ্বাস এবং মৈনা বিশ্বাস। स्वदेशी अपनाएंगे जनमानस तक पहुंचाएंगे विजय पताका फहराएंगे स्वाभिमान का युग लाएंगे खेलों की दुनिया में होगा खेलों की दुनिया में होगा प्रथम हमारा खेल बाधाओं के पथ पर दौड़े लोग कबड्डी खो खो खेले भजनों से ताकत को तोले धनुष बाण से फिर साधेंगे धनुष बाण से फिर साधेंगे एकलव्य में सशक्त कंधे आंधी में भी अविरल गति हो रग में हो प्यार देश का
खुली निगाहें अब झलकती हो तन में बल हो मन निर्मल हो तन में बल हो मन निर्मल हो जो बाकी में के विजय मिली तो मत इतराना खिलाड़ी भूल न जाना आज रुके तो कल बढ़ जाना विजय पराजय जो भी आए विजय पराजय जो भी आए निर्भय होकर खेल